আজকের ভিডিওটা সকলের জন্য হতে চলেছে খুব ইম্পর্ট্যান্ট, কারণ আজকে আমরা একটা ওয়েদার স্টেশন ভিজিট করব এবং সেখানে গিয়ে কিভাবে রেনফল মেজার করা হয়, কিভাবে টেম্পারেচার মেজার করা হয়, বা কিভাবে বাতাসের মধ্যে যে হিউমিডিটি লেভেল রয়েছে সেটা মেজার করা হয়, সেইগুলো আমরা প্রপার গাইডের দ্বারা প্রপার ইনস্ট্রুমেন্টের মধ্য দিয়ে শিখব। তার জন্য আজকের এই ভিডিওটা শুধুমাত্র যে জিওগ্রাফিক্যাল ডিসিপ্লিনের স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট তা নয়, বাকি সমস্ত সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিস বা যে সায়েন্স গ্রুপের যে স্টুডেন্ট তাদের জন্য ইম্পর্টেন্ট। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও সঙ্গে থাকবেন। শুরু করা যাক। আমরা চলে এসেছি শান্তিনিকেতন ওয়েদার স্টেশনে। তো এই শান্তিনিকেতন ওয়েদার স্টেশনেই আমরা অবজার্ভ করব সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো এবং তাদের রেকর্ডগুলো। তো লেটস স্টার্ট। মানে যেটা আছে অফিস সঙ্গে ব্যারোমিটারটা আছে, এই পার্টটা হচ্ছে অবজারভেটরি, মেট্রোলজিক্যাল অবজারভেটরি বলে যায়। যে কোনো জায়গায় ছোটো ক্লাস 1, ক্লাস 2 অনেক রকম স্টেশন থাকে, সেই অনুযায়ী কিছু ইনস্ট্রুমেন্টের পার্থক্য থাকে, কিন্তু গোটাটা অবজারভেটরি সেট আপটা একই রকম থাকে। ঠিক আছে, এবার এখানে বিভিন্ন ধরনের রেন, এখানে কী করবো আমরা রেন মাপছি, ইভাপোরেশন মাপছি এবং টেম্পারেচারগুলো, বিভিন্ন ধরনের টেম্পারেচার মাপছি। ঠিক আছে, তাহলে প্রথম থেকে যে ইনস্ট্রুমেন্টগুলো আছে প্রথম থেকে শুরু করছি। ঠিক আছে, এটা হচ্ছে অর্ডিনারি রেনফল। এখন গোল করে দাঁড়িয়ে যাও সবাই, তাহলে সবাই দেখতে পাবে। আর ইনস্ট্রুমেন্টগুলো একটা করে ছবি তুলে নিতে পারো, সুবিধা হবে প্রজেক্টরকে। অর্ডিনারি রেনফল, এটা ম্যানুয়ালি মেজার করা হয়। ঠিক আছে, জিনিসটা এটা দুটো ধরনের থাকে, এটা 100 স্কোয়ার মিটারের একটা থাকে, স্কোয়ার সেন্টিমিটারের, আর একটা হয় 200 স্কোয়ার সেন্টিমিটার। ঠিক আছে, এই যে এইটা 100 স্কোয়ার সেন্টিমিটার হলে সেটার জন্য একটা আলাদা মেজারিং সিলিন্ডার হয়, 200 স্কোয়ার সেন্টিমিটারের জন্য হলে আলাদা স্কোয়ার সেন্টিমিটার মানে মেজারিং সিলিন্ডার, সেটা ক্যালিব্রেট করা থাকে। এবার এইটা 100 সেন্টিমিটার স্কোয়ারের যে মেজারিং সিলিন্ডারের ক্যালিব্রেশন 200 সেন্টিমিটার স্কোয়ারের সঙ্গে কিন্তু এক হবে না। সেটার জন্য একটা যে নির্দিষ্ট ওয়ার্ড যে আছে তার জন্য নির্দিষ্ট আমাদের সিলিন্ডার, মেজারিং সিলিন্ডার আছে। ঠিক আছে, মেজারিং সিলিন্ডার আনছো এখানে এই 100 স্কোয়ার সেন্টিমিটারের মধ্যে যে পরিমাণ জল কালেক্ট হয়, জল জমে, সেটা এইটাতে কালেক্ট হয়। ঠিক আছে, এটাতে কালেক্ট হবে জলটা। এখন বৃষ্টি নেই, কিছুক্ষণ আগে ছিল, নিয়ে গেছে, যা 11:30 রিডিং নিয়ে গেছে। আমাদের 4 বার করে রিডিং নিতে হয় এখানে, সকাল 8:30, সকাল 11:30, দুপুর 2:30, বিকাল 5:30। এখানে 4টে অবজারভেশন হয়, 11:30, 8:30, 11:30, 2:30, 5:30, মানে জিএমটি ধরে করা হয়। জিএমটি 5.5 ঘন্টা, জিএমটির থেকে আমরা এগিয়ে আছি, তাহলে 5.5 ঘন্টা বাদ দিলে হচ্ছে কত, 03। তাহলে 8:30 থেকে 5.5 ঘন্টা বাদ দিলে হচ্ছে 03। তারপর হচ্ছে 11:30 থেকে 5.5 ঘন্টা বাদ দিলে হচ্ছে 06। আবার 2:30 থেকে মানে 14:30 আইএসটি, 1430 আইএসটি থেকে 5.5 ঘন্টা বাদ দিলে হচ্ছে 09 আইএসটি, এবং 17:30 যেটা বিকাল 5:30 মানে আইএসটিতে হচ্ছে 17:30, ওটা থেকে 5.5 ঘন্টা বাদ দিলে হচ্ছে 12, মানে 12 জিএমটি আর কি। মানে এটা একটা একদম ইউনিভার্সাল ফেনোমেনন, এইভাবেই করা হয়। ঠিক আছে, তাহলে আমরা 06-এ একটু আগে নিয়ে গেছে, ওই জন্য রেনটা নেই। 2.6 রেন ছিল, 2.6 ছিল তো বাবু, 2.6 ছিল, 2.6 রেন নিয়ে গেছে। এবার এখানে যে রেনটা থাকবে এটা আমরা এই মেজারিং সিলিন্ডারে রেনটা দেবো। ঠিক আছে, দেওয়ার পর যতটা হচ্ছে এটা 1 মিলিমিটার করে, 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার, এরকম করতে করতে 20 মিলিমিটার পর্যন্ত মাপতে পারবো আমরা। ঠিক আছে, এবং প্রতি 1 মিলিমিটারে এখানে ভার্নিয়ারটা হচ্ছে 0.2 করে। এবার যাতে প্যারালাক্স এটা না হয় সেটা দেখে তারপর আমরা 0.2 এর মধ্যে যদি একটু পড়ে থাকে তাহলে আমরা আরও 0.1 যোগ করে নেবো, মানে এরকম জায়গায় যদি থাকে তাহলে 1.1 ধরবো আমরা তখন। ঠিক আছে, হ্যাঁ। এবার যদি 20-র বেশি বৃষ্টি হয় তখন কী করবো, তখন আমরা কী করবো, 20 পর্যন্ত মেপে নেবো, এই জলটা ফেলে দেবো, আবার সেকেন্ড বার আনবো। ঠিক আছে, যোগ করতে করতে যতটা, এবার প্রতিবার যতবার আমরা রিডিং নেবো ততবার কিউমুলেটিভ হবে আর কি। এবং 03 আমাদের আমরা কি করি, আমাদের ডে শুরু শেষ কীভাবে হয়, রাত 12টায় শেষ করি তো, কিন্তু মেটিওরোলজিক্যাল ডে শেষ হয় 8:30টায়, মানে আজকে সকাল 8:30 থেকে কালকে সকাল 8:30 পর্যন্ত 24 ঘন্টা হচ্ছে মেটিওরোলজিক্যাল ডে। এই জিনিসটাকে বলে মেটিওরোলজিক্যাল ডে। ঠিক আছে, এবার কিউমুলেটিভ রেনফলটা হবে আজকে 8:30 থেকে কালকে 8:30 পর্যন্ত যতক্ষণ, সেটা হচ্ছে কিউমুলেটিভ রেনফল। ঠিক আছে,
ডেলি বেসিসে, মানে ডেলি বেসিসে কত আজকের দিনে বৃষ্টি কত হয়েছে। আমাকে যদি বলা হয় 20 তারিখে কত বৃষ্টি হয়েছে, তাহলে আজকে 8:30 মানে গতকাল 19 তারিখ 8:30 থেকে আজকে সকাল 8:30 পর্যন্ত যতটা বৃষ্টি হয়েছে সেটা আমরা বলবো 20 তারিখের ওভারঅল কিউমুলেটিভ রেন। ঠিক আছে, এবার মান্থলি রেনফল যায় একটা, আর সিজনাল হয়। সিজনাল 4টে সিজনে ভাগ করা হয়। জানুয়ারি ফেব্রুয়ারি একটা সিজন আমরা ধরা হয়, ঠিক আছে। তারপরে মার্চ এপ্রিল মে একটা, এটা হচ্ছে প্রি মনসুন। প্রথমটা হচ্ছে উইন্টার, জানুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে উইন্টার সিজন। তারপরে মার্চ এপ্রিল মে এটা হচ্ছে প্রি মনসুন সিজন, মনসুনের আগে, ঠিক আছে। তারপরে হচ্ছে মে হয়ে গেলে মার্চ এপ্রিল মে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই 4 মাস হচ্ছে মনসুন সিজন। বাকি 3টে হচ্ছে আবার অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এটা হচ্ছে পোস্ট মনসুন সিজন। আমাদের এইভাবে 4টে সিজনে ভাগ করা হয়, ঠিক আছে। 2, 3, 4, 3 ভাগ করা হয়। এবার এটা যেভাবে হবে কিউমুলেটিভ রেনফলটা সেভাবে মেজার করতে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে ওআরজি, অর্ডিনারি রেন গজ। এটা হচ্ছে ম্যানুয়াল মেজারমেন্ট, ঠিক আছে। সেলফ রেকর্ডিং রেন গজ। ঠিক আছে, এটার যে কালেক্টিভ এরিয়াটা, এই এরিয়াটা যেটা বৃষ্টিটা পড়বে সেটা এর মাধ্যমে জলটা জমা হয়, ঠিক আছে। এবার যেরকম বৃষ্টি হবে, বৃষ্টি হলে এটা সাইফন আছে, ভিতরে সাইফন আছে, প্রতি 10 মিলিমিটার অন্তর অন্তর সাইফনিং হয়, ঠিক আছে। বৃষ্টি হয়েছে দেখো 2.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে, এটা দেখো এটা প্রতিটা দেখো 0 থেকে 10 মিলিমিটার পর্যন্ত গ্রাফটা করা আছে, এবং নিচে একটা ক্লক আছে, এটার তলে ক্লক আছে, 24 ঘন্টা জুড়ে গ্রাফটা ঘুরতে থাকে, ক্লক মেকানিজমে চলে। এটা আস্তে 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 টাইমের, এখন দেখো 11:30 একটু ল্যাগ থাকে, 11:40-45 বাজবে, এখন দেখো এখানে এটা 11টা থেকে 12টা পর্যন্ত, এটা প্রতিটা ঘর 15 মিনিট করে ভাগ করা আছে। মানে এটা হচ্ছে 11:15, এটা 11:30, 11:45, 12টা, 12:15, 12:30, 12:45, 13টা ক্লকের মাধ্যমে ঘুরবে, এবং 24 ঘন্টায় গোটা গ্রাফটা কমপ্লিট করবে, ঠিক আছে। প্রতিবার সাইফনিং হবে। 10 মিলিমিটার রেন হয়ে গেলে, এটা দেখো 10 পর্যন্ত আছে, মানে 0 থেকে 10 মিলিমিটার পর্যন্ত রেনটা হবে, তারপর সাইফনিং হবে। সাইফনিং হলে এদিকে জলটা বেরিয়ে যাবে, এক্সট্রা জলটা আবার নতুন করে কালেক্ট করতে শুরু করবে। যেটা হবে সাইফনিং হবে, চলে গেলে 10 মিলিমিটার এই এতটা পর্যন্ত পিকটা উঠবে, আবার এই গ্রাফটা একদম নিচে নেমে যাবে, আবার 0 থেকে শুরু করবে। এবার মেজার করতে যতগুলো টিপ পাবো, মানে আমরা ততগুলো 10, যদি ধর 3টে টিপ পাই, তার মানে 30 মিলিমিটার বৃষ্টি হয়েছে, তার উপর যদি এখানে 2 পর্যন্ত যায়, তার মানে 32 মিলিমিটার বৃষ্টি হয়ে যাবে, ঠিক আছে। প্রতি 10 মিলিমিটার অন্তর অন্তর সাইফনিং হবে জিনিসটা, 10 মিলিমিটার বৃষ্টি হলেই সাইফন হবে। এবার এখন কত 2.6 মিলিমিটার বৃষ্টি পেয়েছে। এবার দেখো এখান থেকে 0, 2, এটা কত 1 হবে, তার মানে এটা 0 মিলিমিটার, এটা 1 মিলিমিটার, এটা 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার, 5, 7, 8, 9, 10। সঙ্গে আবার 1 মিলিমিটারটাকে দুটো ভাগে ভাগ করা আছে, 0.5 মিলিমিটার এটা, ঠিক আছে। তো 0.5 এর পরেরটা আই রিডিং, আই যতটা উঠলো ধরো, মানে তুমি এটাকে এই যে টোটাল এই পার্টটুকু, এই যে লাইনটা, এটাকে তুমি 5টা ভাগে ভাগ করে নেবে চোখের আন্দাজে, ঠিক আছে। তো যতটা উঠবে ততটা অনুযায়ী তুমি 0.2 ধরবে কি 0.3 ধরবে, এটা অবজারভারের উপর নির্ভর করছে। এখন দেখো 2.6 মিলিমিটার বৃষ্টি পেয়েছিল 8:30টার পর থেকে, দেখো 2.5 রয়েছে দাগটা, মানে 2.5 মিলিমিটারে মেজার করছে। একটু এদিক ওদিক হয়, কেননা ধরো এদিক থেকে যদি বৃষ্টি আসে, এখানে তো গাছ আছে, গাছের ছায়া, গাছের জন্য সবটা বৃষ্টি এখানে পড়ছে না, কিন্তু ওআরজিতে পড়ছে। আবার ওআরজি ওই দিক থেকে যদি বৃষ্টি আসে, তখন দেখা গেল ওআরজিতে সবটা পড়ছে না, এসআরজিতে একটু 0.12 এর এদিক ওদিক হয়। এবং সেলফ রেকর্ডিং সব কিছুরই তো একটা মেজারমেন্ট, একটা সেন্সিটিভিটি থাকে। সেলফ রেকর্ডিংয়ে সবসময় সেন্সিটিভিটি একটু কম হয়। আমরা মেনলি যে রিডিংগুলো দিই, সারাটাই যে কিউমুলেটিভ রিডিং, যে রেনফলের রিডিংটা, সেটা ওআরজি থেকে দিই। এসআরজিটা হচ্ছে আমাদের কতক্ষণ ডিউরেশন অফ রেনফল। এখানে ডিউরেশন কীভাবে বার করবো, এটা ডিউরেশন অফ রেনফল এবং টোটাল রেনফল, এটা দুটোই পাওয়া যাচ্ছে এখানে। ডিউরেশন কেন কীভাবে বার করবো, যতক্ষণ ধরে দেখো ওঠানামা করছে, এইদিকে যারা আছো দেখতে পাবে, এদিকে জন্য দেখে নাও, তারপরে ওদিক থেকে ওরা তোমরা এসে দেখতে পাবে, দেখো এখানটা আস্তে আস্তে উঠছে, মানে এই জায়গাগুলো তুমি করে দেবো, তুমি এদিকে দেখো আস্তে আস্তে উঠছে, মানে কি উঠছে, মানে হচ্ছে এই টাইমটা বৃষ্টি হয়েছে, বৃষ্টি হচ্ছে এই টাইমটা। তাহলে দেখো এখান থেকে ধরো যদি তুমি এটা 15 মিনিটকে 3 ভাগ, মোটামুটি এটা 12 মিনিট মতো, তারপর আরও 15 মিনিট, এটা 15 মিনিট, 42 মিনিট, এরকম করতে করতে মানে এখানে 42 মিনিট বৃষ্টি হয়েছে। তারপর এখানটা দেখো উঠেছে আবার 20 মিনিট মতো, মানে 62 মিনিট বৃষ্টি হয়েছে। এখানটায় হালকা একটু, মানে যখনই গ্রাফটা এরকম করে হালকা ওঠানামা করবে, সেগুলো হচ্ছে ডিউরেশন অফ রেনফল। তাহলে আমরা এটা ডিউরেশন অফ রেনফল কীভাবে, কেন ডিউরেশন অফ রেনফল দরকার, কারণ হচ্ছে তুমি তো অবজারভার সবসময় না থাকতে পারে, এখানে ডন টু ডাস্ক স্টেশন, ঠিক আছে। মানে সকাল 7টা থেকে, এখন টাইম সকাল 7টা থেকে তোমার সন্ধ্যা 6টা পর্যন্ত স্টেশন। তাহলে এবার সন্ধ্যা 6টার পর যে বৃষ্টিটা হবে, সেটা আমরা কীভাবে পাবো, সেটা তো আমরা পাবো না, তখন পাবো এটা সেলফ রেকর্ডিং ধরে ডিউরেশনটা। টোটালটা আমরা পেয়ে যাবো ওখানে মেজারমেন্ট, টোটাল জলটা তো তোমার কালেক্ট হয়ে ওখানে পড়েই থাকবে, সেটাকে আমি মেজার করে দেখে নেবো। কিন্তু
যে ডিউরেশনটা হলো কতক্ষণ ধরে হয়েছে সেটা তো আমরা জানতে পারবো না, কারণ আমরা রাতে তো নেই ডিউটিতে। তখন আমরা এই গ্রাফটা দেখে আমরা ডিউরেশনটা বুঝতে পারবো। এইটাকে বলে ওপেন প্যান ইভাপোরিমিটার। একটু সরে ওপেন প্যান ইভাপোরিমিটার, ওপি। ওপেন প্যান ইভাপোরিমিটার। ওপেন প্যান মানে হচ্ছে একটা কড়া টাইপের জিনিস, ওপেন প্যান আর কি। একটা প্যান যেরকম আমাদের হয় ওপেন আছে, বলে ওপেন প্যান ইভাপোরিমিটার। ঠিক আছে, খোলা ইভাপোরিমিটার। ইভাপোরিমিটার ঠিক আছে। এটার কাজ হচ্ছে, এটা হচ্ছে ওপেন প্যান ইভাপোরিমিটারের জন্য থার্মোমিটার, এটা এর জন্য ডেডিকেটেড। ঠিক আছে, এটা দিয়ে আমরা ওয়াটার টেম্পারেচার মাপবো। ওয়াটার টেম্পারেচার যা সারফেসের নিচে মাপতে হবে, কারণ হচ্ছে সারফেস কি ওয়াটার টেম্পারেচার স্পেসিফিক হিট বেশি, তাহলে নিচের দিকে যখন ঠান্ডা থাকবে নিচের দিকে দেখা যাবে জলটা গরম আছে, আবার যখন গরমকাল হবে দেখা যাবে নিচের দিকে জলটা ঠান্ডা আছে। তাহলে যা সারফেসের নিচে সবসময় এইরকম জায়গায় রেখে থার্মোমিটারে মাপতে হয়, মানে ওয়াটার টেম্পারেচারটা কত সেটা আমরা দেখবো এখানে। এইটা দুবার নেওয়া হয়, কখন 03 জেব্রাতে মানে হচ্ছে সকাল 8:30 এবং বিকাল 5:30। ঠিক আছে, টোটাল ইভাপোরেশনটা হয় তারপরের দিন সকাল 8:30টায় রিপোর্ট করা হবে। মানে আজকে বিকাল 5:30টায় কত পরিমাণ ইভাপোরেশন হলো, ধরো 1.1 মিলিমিটার ইভাপোরেশন হয়েছে। ঠিক আছে, আর কালকে সকালবেলায় 1.4 হয়েছে, তাহলে টোটাল 2.5 মিলিমিটার ইভাপোরেশন হয়েছে। 2.5, হ্যাঁ, সকাল 8:30 এবং বিকাল 5:30। ঠিক আছে, এই দুটো মেন অবজারভেশনাল টাইম বলা হয় আমাদের মেটিওলজিক্যালে, 03 জেব্রাটা এবং 12 জেব্রাটা, মানে সকাল 8:30 বিকাল 5:30, এই দুটোকে মেন অবজারভেশন টাইম বলা হয়। ঠিক আছে, এটা দিয়ে আমরা তাহলে প্রথমেই সারফেস টেম্পারেচারটা বের করব। আর এইটা কেন দেওয়া হয়েছে, এটার কারণ হচ্ছে রিপেলের জন্য। যখন তোমার হাওয়া দিচ্ছে বা কিছু দিচ্ছে রিপেল হবে, তো তাহলে রিপেল হওয়ার জন্য তোমার যাতে রিপেলটা না হয় সেটার জন্য ছোট আর একটা তোমার ড্রাম দিয়ে ওটাকে করা হয়েছে। নিচের দিকে ছোট ছোট দুটো ফুটো আছে যাতে একই ওয়াটার লেভেল মেনটেন করতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে আমরা ইভাপোরেশনটা মাপবো কী করে, কোনো একটা ইন্ডিকেটার তো চাই যার সাপেক্ষে আমরা মাপবো আর কি, যে ওটার নিচে কমছে না কতটা কমছে সেটা তো ইন্ডিকেটার চাই। সেটার জন্য দেখো একটু সময় না, এখানে দেখো একটা ইন্ডিকেটার আছে, ছোট্ট মতো একটা রুলের মতো আছে কাটা আছে, লোহার রড আছে, টিপ করা আছে। ওই টিপটা হচ্ছে মেজারমেন্ট, ওই টিপের সমান আমরা জল রাখবো, যতটা কমবে সেই অনুযায়ী আমরা কমাবো। আর বৃষ্টি হলে বাড়বে, তখন জলটা ফেলবো আমরা মাইনাস। ঠিক আছে, সিঙ্গেল স্টিভেনসন স্প্রিং, এটা সিঙ্গেল স্টিভেনসন স্প্রিং, আর ওটা হচ্ছে ডবল স্টিভেনসন স্প্রিং। ঠিক আছে, স্প্রিং এসি আর ডবল। ঠিক আছে, এগুলো হচ্ছে কাঠের, পুরোটা কাঠের তৈরি, দুটো রূপ থাকে, এটা একটা রূপ এটা একটা রূপ, আর ডবল লুভার বলে, মানে এই যে ধরুন এই যে স্ট্রাকচারটা এটাকে ডবল লুভার স্ট্রাকচার বলে, মানে এয়ারটা যাতে পাস করে। ঠিক আছে, এখান দিয়ে এয়ারগুলো ঢুকে, আগে যেমন জানলা খড়খড়ি ছিল আগেকার দিনে, ওই সেম জিনিস ধরনের ডবল লুভার চারিদিকেই করা আছে, মানে চারিদিক থেকে যেদিক থেকে হাওয়া আসুক সেদিক থেকে যেন আসে জিনিসটা। ঠিক আছে, সিঙ্গেল স্টিভেনসন স্ক্রিনে কী কী থাকে, সিঙ্গেল স্টিভেনসন স্ক্রিনে কী কী থাকে সেটা লিখে নেওয়া প্রথমে। থাকে হচ্ছে ড্রাই বাল্ব থার্মোমিটার, এটা হচ্ছে ড্রাই বাল্ব থার্মোমিটার, মানে হচ্ছে আমার এক্স্যাক্ট এই টাইমে এয়ার টেম্পারেচার কত সেটা হচ্ছে ড্রাই বাল্ব থার্মোমিটার থেকে পাওয়া যায়। এটা হচ্ছে ওয়েট বাল্ব থার্মোমিটার, ওয়েট বাল্ব থার্মোমিটার, ম্যাক্সিমাম থার্মোমিটার, ম্যাক্সিমাম থার্মোমিটার ম্যাক্সিমাম রিডিংয়ের জন্য, মিনিমাম থার্মোমিটার। ঠিক আছে, ড্রাই বাল্ব থার্মোমিটারের কী কাজ হচ্ছে, ড্রাই বাল্ব থার্মোমিটারের কাজ হচ্ছে এয়ার টেম্পারেচার, ইনস্ট্যান্টেনিয়াস এয়ার টেম্পারেচার, মানে এই মুহূর্তে এয়ার টেম্পারেচার কত সেটা আমি ড্রাই বাল্ব দিয়ে বুঝতে পারবো। ঠিক আছে, এবার এখানে এখন কত আছে, এখন তোমার এইটি আছে, প্রতিটাকে 5 ভাগে ভাগ করা আছে, 20 25, প্রতিটা 5 ভাগে ভাগ করা আছে, সেটাকে আবার 0.5-এ ভাগ করা আছে। তারপরে যেটুকু হবে ওঠানামা করবে সেটা তোমার আই দিয়ে একদম পুরোপুরি আই এস্টিমেশন দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, এখন ধরো আছে তোমার 20, 21, 22, 22 ঠিক আছে, 22.4 ডিগ্রি সেলসিয়াস এখন আছে। ওয়েট বাল্ব থার্মোমিটার কি, ওয়েট বাল্ব থার্মোমিটারে এটা একটা যেটা মার্কারি যে টিউবটা, মার্কারি যে এখানটা এই দেখো সবগুলোতেই মার্কারি আছে, এটাতে মার্কারি আছে, এটাতে মার্কারি আছে, এটাতে মার্কারি আছে। ঠিক আছে, আরও কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে যেগুলো খুব মজাদার, কিন্তু সবগুলো একসঙ্গে কভার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য অপেক্ষা করুন পরের ভিডিওর জন্য।
ততক্ষণ সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।